ভাই এক্ষুনি আমি একটা ট্রেলার দেখে এলাম ভাই। ট্রেলার না, এটা কি? কেন বলছি, এই সিনেমায় মানে যখন সবাই বড় বড় সিনেমার হিরো নিয়ে সিনেমা করতে ব্যস্ত, বড় বড় ডিরেক্টর, বড় বড় প্রডিউসার, বড় বড় ভিএফএক্স কোম্পানি, এগুলো নিয়ে যখন সবাই ব্যস্ত, তখন বলিউডে বসে থাকা একজন উরি বানানেওয়ালা, মানে উরি সিনেমা যে বানিয়েছে, সে বানিয়ে দিল একটা ধুরন্ধর। মানে এই ধুরন্ধর, এই যে ট্রেলারটা, যারা দেখোনি এই ভিডিওটা দেখার পর গিয়ে আগে ট্রেলারটা দেখো। কেন বলছি, আর তুমি যদি মার্স কমার্শিয়াল এনিম্যাল টাইপ বা এনিম্যাল বলো বা এনিম্যাল টাইপ অফ যে ব্রুটালিটি বা এরকম ধরনের মার রক্ত এইসব জিনিস যদি সহ্য করতে পারো তাহলে দেখো, না হলে বলবো দেখো না। হ্যাঁ, কারণ দিন দিন এখন যেদিকে যাচ্ছে ফাইটগুলো, সেগুলো আর বলা যায় না এগুলো কি হচ্ছে। অ্যাকচুয়ালি এটা সিনেমা কম, এটা হচ্ছে মানুষকে কতভাবে মারা যায় তার একটা মানে ক্লাস বলতে পারো, তার একটা মানে পদ্ধতি বলতে পারো, কিভাবে কিভাবে করবে, কোনটা নিয়ে কি ব্যবহার করবে সব কিছু। এখানে তো ভাই ছিপ দিয়ে যে মাছ ধরা হয় তার কাঁটাটা পর্যন্ত ইউজ করা হয়েছে। এখানে যে বাটখারা হয় সেটাও ইউজ করা হয়েছে। এখানে ভাই কি নেই? আর সব থেকে বড় কথা, এই সিনেমায় কে রয়েছে? এই সিনেমায় রয়েছে অক্ষয় খান্না। এই অক্ষয় খান্নার কথাটা একটু পরে বলছি। আর মাধবন রয়েছে, অর্জুন রামপাল রয়েছে, সঞ্জয় দত্ত, আর হ্যাঁ, সবার শেষে হিরো হচ্ছে রণবীর সিং। এবার ঘটনাটা হচ্ছে কেন এখানে সিং ব্যাপারটাকে একটু নজর দেবে, কারণ সিং নিয়ে পরে কথা বলছি। হ্যাঁ, আগে আসি অক্ষয় খান্না। অক্ষয় খান্না এই লোকটা যেই সিনেমায় থাকে, সে যাই ক্যারেক্টার করুক না কেন, ভাই হিরোর ওপরে সে হচ্ছে ভারী পড়বেই। এই প্রত্যেকটা ডায়লগ ডায়লগ হাতে গোনা দু তিনটে ছিল, একেবারে যে জায়গায় যেটুকু দরকার, মানে বুঝে নাও 4 মিনিটের ট্রেলার হওয়ার পরও সেই ট্রেলারটা একটুও বোর লাগবে না, বরঞ্চ একের পর এক তুমি ধামাকা দেখতে পাবে। আর সেই যে সব থেকে বড় কথা, সেই যে ডায়লগ ডেলিভারি, আর অক্ষয় খান্না যে লেভেলের অ্যাক্টার, আর যেই সিনেমায় থাকে বাদ বাকি অ্যাক্টরের ওপরে তো ভারী পড়ে যায়। আর তার সঙ্গে রয়েছে অর্জুন রামপাল, মানে এগুলো না এক একটা জঙ্গলের সেই খুংখার একটা শের, ঠিক আছে। আর একজন, দাঁড়াও, আর মাধবন চিনতেই পারবে না তুমি, তাকে চিনতেই পারবে না, এই যেভাবে দিয়েছে আর ডায়লগগুলো যেভাবে বলছে। আর সব শেষে যখন এন্ট্রি মারছে, না, সঞ্জয় দত্তের কথাটা আগে বলি। সঞ্জয় দত্ত এইখানে ভাই, সঞ্জয় দত্তরও মানে মারাত্মক ডায়লগ। একটা জায়গায় ডায়লগ রয়েছে, যখন ওই খাসি কথাটা ইউজ করে, রান্ডবা বানিয়ে দেবো, তারপর খাসি কথাটা যখন ইউজ করে, তোমরা ট্রেলারটা দেখলে বুঝতে পারবে। ওই জায়গাটা না, মানে জাস্ট ট্রেলার দেখতে দেখতে তুমি হাততালি মারবে, মানে এরকম ফিল পাবে। আর তারপর সবার শেষে আসি রণবীর সিং। এবার হিরো না ভিলেন, নাকি 4 মিনিটের একটা ট্রেলার দেখার পরও তুমি বুঝতে পারবে না যে এখানে আসলে নায়কটা ভিলেন না হিরো, সে রণবীর সিং, সেটাও পর্যন্ত তুমি বুঝতে পারবে না। সে একটা ডায়লগ বলতে বলতে হচ্ছে ঢুকছে, এন্ট্রি নিচ্ছে, যে সবার যদি সবকিছু শেষ হয়ে যায় এবার আমি শুরু করি, মানে আমি পটাকাটা ফাটাই, মানে এরকম টাইপ অফ ডায়লগ। মানে যখন বলছে আর যেভাবে সে হচ্ছে সিং, মানে এখানে সিংহ একাই রাজ করবে, সেই যে বিষয়টা এখানে হচ্ছে দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। আর কি লুক, আর কি ভাবে দিয়েছে, মানে এনিম্যাল যদি হচ্ছে তোমার 80-তে থাকে, এ হচ্ছে 180-তে উঠবে যদি সিনেমাটা সেইভাবে হিট করে যায়। আর এই সিনেমার কিন্তু যখন রিলিজ করছে এই ডিসেম্বরে, তখন কিন্তু আশেপাশে কোনো বড় সিনেমা নেই বা ক্লাসে কেউ আসছে না, মানে ফাঁকা মাঠে যদি একটু এই সিনেমার স্টোরি আর ভিজুয়াল সব কিছু যদি ঠিকঠাক থাকে না বস, মানে এটা টাকা ছাপানোর মেশিন হয়ে যাবে বলে দিলাম। 20-30 কোটি টাকায় বানানো সেই উরি সিনেমা যদি 300-350 কোটি টাকা কামিয়ে নিয়ে যেতে পারে, তাহলে একবার ভেবে দেখো এই ধুরন্ধর তো এত বাজেটের সিনেমা ফাটিয়ে রেখে দেবে বস। আর সব থেকে বড় কথা, প্রত্যেকটা মানুষকে পেজ দেওয়া হয়েছে, প্রত্যেকটা অ্যাক্টরকে পেজ দেওয়া হয়েছে এই ট্রেলারে। আর সব থেকে বড় কথা, আরও একটা জিনিস যেটা বড় কথা বলতেই হবে, সেটা হচ্ছে 4 মিনিটের হওয়ার পরেও তোমার বোর তো লাগবে না, বরঞ্চ তুমি তাকিয়ে থাকবে আর কি আছে আর কি আছে, এরকম একটা ট্রেলার। এবার দেখার যে এই সিনেমাটা কেমন হয়, এই সিনেমা ফাটিয়ে রেখে দেবে বস। তবে হ্যাঁ, ওই যে একটা সেই লেভেলের ব্রুটালিটি বা সেই লেভেলের মারপিট যদি তোমার পছন্দ না থাকে, তাহলে এই সিনেমা থেকে দূরে থাকতে হবে বস। এটা একটা মার্কাটারি সিনেমা হতে চলেছে। চলো, দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। এই সিনেমাটা দেখার পর বোঝা যাবে আসলে সিনেমায় রয়েছে নাকি। চলো, টাটা।